কি রে মা, তখন থেকে বসে আছিস খাবারটা নিয়ে? ওটা বাজে খেয়াল আছে। কি প্রবলেম মা? কতদিন পর বাড়ি ফিরলাম, ছুটির দিন, সব সময় এত তাড়া দাও কেন? একটু আমেজ করে খেতে দাও দেখ। প্রভাদেবীর প্রশ্নের উত্তর দিয়ে আবার আপন মনে গান শুনতে শুনতে লুচির গ্রাসটা মুখে দিল তিতল। বেশ কয়েক মাস পর কদিন হলে সুদূর গুজরাট থেকে বাড়ি ফিরেছে। কতদিন হয়ে গেল এই লুচি, আলুর দম, চিংড়ি, ইলিশ, মায়ের হাতের মটন কপালে জোটেনি ওর। আজ রবিবারের সকাল, তার উপর নিজের বাড়িতে একদিন পর, তার উপর আবার ওর প্রিয় লুচি আলুর দম। এটুকু ল্যাদ তো বনতা হ্যায়। মেয়ের কথায় খানিক হাসলেন প্রভাদেবী, ছাদ থেকে তুলে আনা জামাকাপড়গুলো গোছাতে গোছাতে বললেন, আর তো কদিন, বিয়ের পর এসব চলবে কি? তখন দেখব আমি কি করিস। কিছু বলেন না তিতলি। মোটামুটি 1 মাস হলো এই কথাগুলো শুরু হয়ে গেছে বাড়িতে। যত তিতলির বিয়ের দিন এগিয়ে আসছে, এইসব কথাবার্তা রীতিমতো ক্রমবর্ধমান। প্রথম প্রথম খুব একটা পাত্তা দিত না, এমনিও কাজে ব্যস্ত থাকত সারাদিন অফিসে, অফিস থেকে ফিরে রান্নাবান্না, ঘরের কাজ, ভাবার সময় সুযোগ অবস্থা কোনটাই তেমন ছিল না। কিন্তু এখন ব্যাপারটা একটু অন্যরকম, সবে চাকরিটা ছেড়ে বাড়ি ফিরেছে। না না, বীজের জন্য চাকরি ছাড়া ওসব কোন গল্প এখানে নেই। ওখানে পোষাচ্ছিল না, চাকরি বদলাবে, তাই স্বেচ্ছায় চাকরি ছেড়ে বাড়ি ফিরেছে। আর ফেরার পর থেকেই মা বাবা পিসি ঠাম্মির মুখে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। এই তো কালকেই চিৎকার করে ডাকছিল বাবাকে। হ্যাঁ, ও জানে চিৎকার করে কথা বলা উচিত নয়। তখন মাথাটা একটু গরম হয়ে গেছিল, তাই আর কি। কিন্তু তার সাথে বিয়ের তো কোনো সম্পর্ক নেই, বিবাহিত হোক বা অবিবাহিত, সবার ক্ষেত্রেই তো এটা প্রযোজ্য। কিন্তু বাবা মা সেই সবসময় সমস্ত কিছুর সাথে ওর বীজের লিঙ্কটা ঠিক মিলিয়েই ফেলে। এইরকম চিৎকার করাটা বন্ধ কর, তারপর ওদের বাড়ি গিয়ে চিৎকার করবি। ওরা কি বলবে? মা বাবা কি শিক্ষা দিয়ে বড় করেছে মেয়েকে, এটাই বলবে কি? আমাদের কি ভাববে? এই স্বভাবগুলো কিন্তু পাল্টা তিতল। ভালো কথা বলছ, ওখানে এসব চলবে না। গম্ভীর গলায় কথাগুলো বলে চলে গেছিল বাপি সামনের দোকানটায় তেলেভাজা কিনতে। কিছু বলতে পারেনি আর। নিজের ভাবনা আবার হারিয়ে গেছিল তিতলি। মার ধাক্কায় আর ফোনের আওয়াজে টনক নড়ল ওর। ফোনের দিকে দেখল, শোর ফোন করছে। হ্যাঁ রে, ফিরবি কখন? তিতলি আচনার সামনে রেডি হচ্ছিল, একটু বাদেই বেরোবে শোর, আর একসাথেই যাচ্ছে।